আমরা আমাদের জীবনে প্রায় সবকিছুই কেমন যাচাই বাছাই করে নিই, তাই না? কিন্তু যখনই ধর্মের কোনো বিষয় সামনে আসে, আমাদের এই যাচাই করার অভ্যাসটা যেন কর্পূরের মধ্যে উবে যায়। কেন এমন হয়? এই প্রশ্নটাই আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। এই যে স্ক্রিনে যা দেখা যাচ্ছে এটা আমাদের সবার খুব পরিচিত একটা চিত্র। ভাবুন তো, একটা সাধারণ ফোন কেনার আগে আমরা 10টা রিভিউ দেখি, কোনো খবর চোখে পড়লে আগে যাচাই করি সেটা আসল না ভুয়া। অথচ ধর্মের বিষয় যখন কিছু শুনি তখন আমরা কোনো প্রশ্ন না করেই সেটা মেনে নিচ্ছি। এই যে একটা ফারাক, এটা কেন? তো চলুন এই বিষয়টা নিয়েই আর একটু গভীরে যাওয়া যাক। আমরা বাস করছি তথ্যের এক মহাসাগরে, কিন্তু ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে আমাদের আচরণটা ঠিক এর উল্টো। আচ্ছা, তাহলে আসল প্রশ্নটা হলো, এমনটা হচ্ছে কেন? কি এমন কারণ যার জন্য আমরা ধর্মীয় তথ্যকে কোনো প্রশ্ন ছাড়াই গ্রহণ করে নিই? এর পেছনে কিন্তু বেশ কিছু গভীর সামাজিক কারণ লুকিয়ে আছে। এর একটা বড় কারণ কিন্তু আমাদের সমাজেই লুকিয়ে আছে। আমাদের মধ্যে একটা ধারণা গেঁথে গেছে, তাই না, যে অমুক হুজুর বলেছেন, বা মাদ্রাসার শিক্ষক বলেছেন, বা একজন বড় আলেম বলেছেন, তার মানে এটা তো আর ভুল হতেই পারে না। তাদের প্রতি সম্মান দেখাতে গিয়ে আমরা অনেক সময় প্রশ্ন করার সাহসটাই হারিয়ে ফেলি। কিন্তু এখানে একটা প্রশ্ন আসেই, আচ্ছা, হাদিস কি মিথ্যা হতে পারে? এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এর উত্তরটা শুনলে হয়তো আমাদের এতদিনের অনেক ধারণাই ওলটপালট হয়ে যাবে। হ্যাঁ, এটাই বাস্তবতা। ইসলামের ইতিহাসে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে, হোক সেটা রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থ, অসংখ্য জাল হাদিস তৈরি করা হয়েছে। আর ঠিক এই কারণেই ধর্মীয় তথ্য যাচাই করাটা কোনো সাধারণ ব্যাপার না, এটা আসলে একটা অত্যাবশ্যকীয় কাজ। কিন্তু আসল কথাটা কি জানেন? এই যে যাচাই করার ব্যাপারটা, এটা কিন্তু মোটেও নতুন কিছু না, বরং এটা ইসলামের একেবারে গোড়ার দিকের একটা ঐতিহ্য। চলুন দেখি আমাদের আগের আলেমরা কিভাবে এই বিশাল দায়িত্বটা পালন করেছেন। এই যে আমরা নামগুলো দেখছি, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আহমদ, ইমাম তিরমিজি, এই মহান মুহাদ্দিসদের কথা ভাবুন তো। তারা তাদের সারাটা জীবন শুধু একটাই কাজের পেছনে ব্যয় করেছেন, কোনটা আসল হাদিস আর কোনটা জাল সেটাকে আলাদা করা, যাতে করে ইসলামের জ্ঞানটা বিশুদ্ধ থাকে। আর তাদের এই কাজটা যে কতটা কঠিন ছিল সেটা একটু কল্পনা করার চেষ্টা করা যাক। ভাবা যায়, একটা মাত্র হাদিসের জন্য তারা বছরের পর বছর এক দেশ থেকে আরেক দেশে সফর করেছেন। হাজার হাজার মানুষ, মানে যারা হাদিস বর্ণনা করেছেন, তাদের প্রত্যেকের চরিত্র, তাদের স্মৃতিশক্তি, তাদের সততা, সব কিছু একেবারে চুলচেরা বিশ্লেষণ করা হতো। এরপরই কেবল একটা হাদিসকে সহিহ হিসাবে মেনে নেওয়া হতো। তো আমাদের আগের সেই আলেমরা যদি সত্যকে রক্ষা করার জন্য এত কষ্ট করতে পারেন, তাহলে এই যুগে এসে আমাদের দায়িত্বটা কি? এই যাচাই করার ঐতিহ্যটা এখন কিন্তু আমাদের সবার কাঁধে। এখানে একটা ব্যাপার পরিষ্কারভাবে বুঝতে হবে, ইসলাম কিন্তু কখনোই চোখ বন্ধ করে কাউকে অনুসরণ করতে বলে না, বরং এটা আমাদের নির্দেশ দেয় কোরআন আর সহিহ সুন্নাহকে আঁকড়ে ধরতে। কারণ দিন শেষে যে কোনো আলেম বা বক্তাও তো একজন মানুষ, তাই না? তারও তো ভুল হতে পারে। তাহলে এখন থেকে যখনই আমরা ধর্মের বিষয়ে কিছু শুনব, আমাদের নিজেদেরকেই এই সহজ প্রশ্নগুলো করতে হবে। আচ্ছা, এই কথাটা যে বলা হচ্ছে, এর প্রমাণ বা দলিল কি? এটা কি কোনো সহিহ হাদিস? কোন বইতে আছে? এর আসল সোর্সটা কি? সত্য জানার পথে এটাই কিন্তু প্রথম ধাপ। আর সবচেয়ে দারুণ খবরটা হলো, এই দায়িত্ব পালন করাটা এখন আগের চেয়ে অনেক অনেক সহজ। সমাধান কিন্তু আমাদের হাতের মুঠোতেই আছে। একটু ভাবুন, প্রায় সব হাদিসের বই এখন অনলাইনে পাওয়া যায়। সুন্দর সুন্দর ইসলামিক লাইব্রেরি অ্যাপ আছে, অনেক নির্ভরযোগ্য ওয়েবসাইট আছে। মানে, যেই টেকনোলজি দিয়ে আমরা দুনিয়ার সবকিছু যাচাই করি, সেই একই টেকনোলজি এখন সত্য জানার একটা বিশাল মাধ্যম হয়ে উঠেছে। আমাদের শুধু জানার ইচ্ছাটা থাকতে হবে। আচ্ছা, আমরা যদি সবাই মিলে এই কাজটা শুরু করি, তাহলে কি হবে? ফলাফলটা হবে অসাধারণ। যখন একজন একজন করে সবাই সত্যটা জানার চেষ্টা করবে, তখন দেখবেন সমাজ থেকে অনেক ভুল ধারণা, অনেক কুসংস্কার এমনিতেই দূর হয়ে যাচ্ছে। তাহলে চলুন আজ থেকে আমরা এই প্রতিজ্ঞাটা করি, অন্ধভাবে কিছু মেনে না নিয়ে প্রশ্ন করতে শিখি, দলিল জানতে চাই, আর যাচাই করে যে বিশুদ্ধ জ্ঞানটা পাব সেটাই সবার মাঝে ছড়িয়ে দিই। কারণ সত্যকে জানা আর সেই জানা সত্যকে ছড়িয়ে দেওয়া, এটাই তো একজন সচেতন মুসলিমের সবচেয়ে বড় দায়িত্ব।